আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আল্লাহ রাখছে ভালো। আপনাদের এই এলাকার নাম কি? আদাবান আদাদান। দক্ষিণপাড়া। আদাদান দক্ষিণপাড়া। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কালমাগা। আপনাদের বাড়ি কালমেগা। আমার বাড়ি কালমাগা। মুরব্বীর বাড়ি কোথায়? কালমাগাই। কালমেগায়। এখানে কি জন্য আসছেন? মানে বসে নিয়ে আসছি, ফুটা বসি। খুড়া বসি নিয়ে আসছেন। মাছ কি পান দু একটা? ওই মনে দিলে পাই হঠাৎ আহি 8 দিন 10 দিন 15 দিন পরে হঠাৎ একদিন কেটে। আপনারা কি এই জায়গায় থাকেন? আইসা তো থাকেনি নাকি? আচ্ছা, আমি জানতে পারছি যে মানুষে এলো হিট দিয়ে মাছ মারে, অনেকেই নৌকা নিয়ে আসে, ঠিক আছে। ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরে, তাই না? এই কথাটা কি সত্যি? না ধরে হিডা মাছ মারে। হিট দিয়ে মাছ মারার কারণে আপনারা মাছ সেরকম পান না। না। আপনাদের এই রাত্রি জায়গা বা এই কষ্ট এটা হলো কোনো স্বার্থে লাগে না। বড় বড় মাছ ভাইসা জায়গা। হ্যাঁ, বড় বড় মাছ হ্যাঁ। ভাইসা জায়গা মইজে। বড় বড় মাছ হ্যাঁ, ওরা কয়টা নিবার পারে? ওরা তো নিয়ে পারে না বেশি, ওরা 2-4টা নিবার পারে আর দিতে ভাইসা জায়গা। তাই ওরা দেশের আর ক্ষতি কর। ওরা জালটা মারু। জালটা মারলে তো জাল দে মারো, বসে দে মারো, হ্যাঁ। কিছু হবে না। জাল দিয়ে মারলে তো কোনো সমস্যা নাই, তাই না? জাল দিয়ে মারুক, সমস্যা নেই, কিন্তু মানুষের ক্ষতি করে এই শত শত মানুষের ক্ষতি করা, এটা তো খারাপ। খারাপ না? শত শত মানুষের এই যে লক্ষ লক্ষ মাছের ছোট পোনা গুলে সব শেষ। বাইসা যাইতেছে না, ঠিক আছে। তাদের এগুলা তার বড় হওয়ার কোনো সুযোগ নাই। আগে গুলশা মাছ মনে করেন নদীর পাড়ে এলে মনে করেন যে তাহলে আপনারা খাওয়া দাওয়া করেন কিভাবে এখানে? আমরা খাওয়া দাওয়া যে বাজারে মনে এরা মুড়ি আনি, তাই আবার বাইতে কোনো কিছু আনি, তাই খাই। তাই খান। আইসি দুবছর আবার দাম কা আল্লাহ। আচ্ছা, যাই হোক, আমি এনাদের বাড়ি হইলো সখীপুর থানা কালমেগা। কালমেগা থেকে এই বিলপাড়া, এখানে বিলপাড়া নদীতে আদাদানে মাছ ধরতে আসছে। ব্রিজের বিলপাড়া হাটের যে ব্রিজটা, এই ব্রিজের দক্ষিণ সাইডে এখানে আসে। এরা তো মাছ পায় না, তার মাছ না পাওয়ার মূল কারণ হইল যে মানুষ হিট দিয়ে, ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরে তারা তো একটা দুইটা পাঁচটা নিয়ে যায়, কিন্তু নদীতে তো আর একটা দুইটা পাঁচটা মাছ থাকে না, হাজার হাজার মাছ ভেসে যায়। হিটের তাপে মাছগুলো মারা যাওয়ার পরে সে মাছগুলো ভেসে যায়, কিন্তু তাদের কোনো কাজে লাগে না। কিন্তু দেশের তো ক্ষতি হচ্ছে, দেশের পরিপূর্ণভাবেই ক্ষতি হচ্ছে। মানে একেবারেই যারা মৎস্য সম্পদ অধিদপ্তরে যারা আছেন, বা আমাদের বাসায় টাঙ্গাইলে যারা দায়িত্ববান যারা আছেন, যারা দায়িত্ব আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, যদি আপনারা একটু সদয় হন তাহলে হয়তো মৎস্য সম্পদটা বাঁচবে। কারণ দুই চারজন চোরের কারণে এই সমস্ত মৎস্য সম্পদটা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ তারা হিট দেয়, তারা মাছ ধরে একটা দুইটা, কিন্তু ছোট ছোট রেণু পোনা থেকে শুরু করে সবগুলোই তো ময়রা ভেসে যায়, তাই না? সবগুলাই তো ভেসে যায়। তাহলে এখানে যদি থাকেন আপনারা ভয় করে না? না ভয় করবো কি আর কি আর। নদীর পাড়ে থাকেন, হ্যাঁ না ভয় ভয় নাই। নদীর পাড়ে থাকেন, ভয় করেন না তো? না ভাই ভয়। যাক, তারপরে পোকামাকড় থাকতে পারে, এইটাই তো সেভে থাকবেন। হ্যাঁ, ভালো থাকেন আপনারা সবাই। হ্যাঁ, আল্লাহ ভরসা। আর একটু সাবধানে থাকবেন। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।